হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এসেছি কিন্তু আজকে ভীষণ মজাদার একটা তালের রেসিপি নিয়ে। তালের পিঠা কিন্তু বেশ জনপ্রিয় একটা রেসিপি বাংলাদেশের জন্য। এই পিঠাটা খেতে ভীষণ মজাদার হয় আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। আর যেহেতু বর্তমানে আসতেছে তালের সিজন, এই সময় কিন্তু হাতের কাছে এই তালটা খুব বেশি পাওয়া যাবে। আপনি যে কোনো সময় কিন্তু তাল দিয়ে এই তালের পিঠাটি তৈরি করতে পারেন। যে কেউ কিন্তু এটি খেতে খুব পছন্দ করে। বানানো যাবে একদমই সহজে, শুধুমাত্র তাল আর কিছুটা উপকরণ থাকলেই কিন্তু আপনি এমন সুন্দর মজাদার তালের পিঠা তৈরি করে নিতে পারেন। আর এই জন্য আমি প্রথমে এখানে সুন্দর একটি পাকা তাল নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তালটা কিন্তু একদম ফ্রেশ আর পুরোপুরি কিন্তু পেকে গিয়েছে। তো তালটাকে আমি এবার এগুলোকে খোসা ছাড়িয়ে আটিগুলোকে বের করে নিয়েছি, যেটা আমার এখন স্কিপ হয়ে গেছে। তারপরে এই তালের আটিগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা চালনির সাহায্যে রসগুলোকে বের করে নিচ্ছি। আশা করি সবাই বুঝতেই পারছেন কিভাবে আমি এই কাজগুলোকে করে নিয়েছি। একটু খেয়াল করলে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা তালের রস বের করে নিয়েছি। রসটা কতটা সুন্দর আর কতটা কিন্তু কালারও দেখতে পাচ্ছেন ভালো হয়েছে। তো সবগুলো রস কিন্তু এখানে আমি বের করে নিয়েছি। এবার এই তালের রসটাকে আমি কিছুক্ষণ একটা কাপড়ে পেঁচিয়ে ঝুলিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি কাপড়ের মধ্যে তালের রসগুলোকে নিয়ে নিচ্ছি। এটা যখন আমি কিছুক্ষণ এটাকে বেঁধে ঝুলিয়ে রাখবো, তার ফলে কিন্তু দেখা যাবে যে ভিতরে একটা তিতো পানি বা তিক্ত পানি থাকে, সেটা কিন্তু ঝরে পড়ে যাবে, যার কারণে এই তালের রসটা থেকে বাজে কোনো ফ্লেভার বা তিতা জিনিসটা লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে ঝরিয়ে কিন্তু তালের রসটাকে নিয়ে নিয়েছি। এবার এর জন্য আমি কিছুটা কলা নিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু বেশ কয়েকটা কলা নিয়ে নিয়েছি। তালের পিঠাটা অনেকেই ভাবে যে শক্ত, হয়তো তাদের জন্য আমি বলবো যে আপনারা একটু কলার পরিমাণটা বেশি দেবেন। কলাটা দেওয়ার ফলে কিন্তু দেখবেন পিঠাটা খেতে অনেক নরম হবে, একদমই কেকের মতো কিন্তু একটা ফ্লেভার পাবেন। তো আমি কতগুলো কলা কিন্তু এখানে খোসা ছাড়িয়ে এগুলোকে ভেঙে নিচ্ছি প্রথমে হাত দিয়ে, তারপর একটা ম্যাশে দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। তো আমার কলাগুলোকে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি অন্য একটি বলে এখানে 1 কেজি আতপ চালের সাথে 1 পা কিন্তু ভাতের চাল গুঁড়ি করে নিয়েছি। তারপর এখানে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। তার অল্প কিছুটা আমি মিঠাই এখানে গুলে দিয়ে দিয়েছি। কেউ চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, শুধু চিনি ব্যবহার করতে, বা কেউ চাইলে মিঠাই ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে আমি সেই তালের রসটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি সেই ম্যাশ করে রাখা কলাগুলোকে। তো হাত দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু এগুলোকে মিক্স করে নিচ্ছি। তালের রসটার সাথে খুব ভালোভাবে কিন্তু এগুলোকে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। তো তারপর আমি এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার এবং অল্প কিছুটা সোডা ব্যবহার করেছি। এটা নেওয়া চাইলে কিন্তু আপনি স্কিপ করতে পারেন, তবে খুব সুন্দর ফুলে ওঠার জন্য কিন্তু আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। তাহলে দেখতে পাবেন ভিডিওগুলো কতটা সুন্দরভাবে অল্পের মধ্যে কিন্তু ফুলে উঠবে। তো আবার আমি সবগুলোকে এভাবে কিন্তু মিক্স করে এটাকে আমি 1.5 ঘন্টার জন্য রেখে দেবো। তাহলে কিন্তু পিঠার এইগুলোটা অনেক বেশি সফট হবে, আর যখন বানানো হবে তখন সাথে সাথে ফুলে উঠবে, খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। তাই আমি মনে করি এটা একটু কিছু রেখে দিলে আপনার পিঠাটা বানাতে বেশ ভালো হবে। তো এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো কিছুক্ষণ পর আমি চলে এসেছি আর চলে একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু তেল দিয়ে দিচ্ছি পিঠাগুলিকে ভেজে নেওয়ার জন্য। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি একটা একটা করে সে তালেগুলোকে দিয়ে দিচ্ছি তালের পিঠা তৈরি করার জন্য। পিঠা ভাজার সময় খেয়াল রাখতে হবে বেশি আছে ভাজা যাবে না, অল্প আছেই কিন্তু আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে কতটা সুন্দর পিঠাগুলো কিন্তু ফুলে উঠেছে। আপনি যদি পারফেক্টভাবে এটা তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করতে হবে।
তো যখন এক পাশটা সুন্দর একটা কালার আসবে তখন কিন্তু আমি অন্য পাশটাকে উল্টে ভেজে নেব। আর অপেক্ষা করতে থাকবো সুন্দর একটা ব্রাউন কালার আসার জন্য। দুপাশটাই কিন্তু আমি নেড়ে চেড়ে খুবই সুন্দরভাবে সতর্কতার সাথে ভেজে নেব, যেন পুরোটা এই পাশ পুড়ে না যায়। আর যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার আসে ততক্ষণ কিন্তু আমি একটু ভেজে নেব। এবার দুপাশটাই কিন্তু একই রকম একটা কালার আমি একটু কালার করার জন্য আর একটু আঁচ দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভীষণ সুন্দর একটা কালার চলে এসেছে। আর তখনই কিন্তু তেল ঝরিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার কিন্তু গরম গরম এগুলোকে পরিবেশন করার ফলে বা কেউ চাইলে এগুলোকে ঠান্ডা অবস্থায় খেতে পারেন। দু অবস্থায় কিন্তু ভীষণ ভালো লাগে। আর কেকের মতো একদম একটু কিন্তু ফ্লেভার পাওয়া যায় বা খেতেও একদম কেকের মতো মনে হয়। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার এই আজকের সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। হাফিজ।